জন্মাষ্টমী স্পেশাল আমার আজকের রেসিপি ভেজ পোলাও। যে কোনো পুজোতেই কিন্তু এইভাবে পোলাও বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন। এছাড়া যে কোনো নিরামিষ দিনও বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, রোমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। ভেজ পোলাও বানানোর জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল। আপনারা বাসমতি চাল দিয়েও পোলাওটা করতে পারেন। যে কোনো একটা পার্টিকুলার কাপ বা বাটি মেপে চালের মাপটা নেবেন, তাহলে পরবর্তী সময় জলের মাপটা নিতে সুবিধা হবে। জল বদলে বদলে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া চাল আমি ভিজিয়ে রাখছি না, একটা ছাঁকনির মধ্যে নিয়ে চালের এক্সট্রা জলটা ঝরে গিয়ে চালটা ভিজে যাবে। আলাদা করে আর চাল ভিজিয়ে রাখবার প্রয়োজন পড়বে না। এরপর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হালকা গরম দুধ 1/4 কাপ। আর এই হালকা গরম দুধের মধ্যে 1 পিঞ্চ কেসর বা জাফরান দিয়ে আমি ভিজিয়ে রাখছি। এই কেসর ভেজানো দুধটা পরবর্তী সময় আমি পোলাওতে ব্যবহার করব। পোলাও বানাবার জন্য কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল স্পুন সাদা তেল, আর দেবো 1 টেবিল স্পুন ঘি। তেল আর ঘি গরম হয়ে গেলেই ছোট ছোট টুকরো করে নেওয়া পনির ভেজে নেব। এখানে আমি 100 গ্রাম পনির ব্যবহার করছি। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুপাতে পনিরটা নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, যাতে পনিরের মধ্যে নুনটা ঢুকে যায় আর পনির খেতে ভালো লাগে। আপনারা যে অনুপাতে পোলাও বানাবেন সেই অনুপাতেই কিন্তু পনিরটা ব্যবহার করবেন। মিডিয়াম ফ্লেমে হালকা করে পনির ভেজে নেবার পর আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া গাজর। এখানে আমি একটা ছোট সাইজের গাজর টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, যাতে গাজরের মধ্যে নুনটা ঢুকে যায় আর গাজর তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। গাজর ভাজা প্রায় হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম। আমি একসাথেই ভেজে নিচ্ছি। আপনারা আলাদা আলাদা করে ভেজে তুলে নিয়েও কিন্তু পোলাওটা তৈরি করতে পারেন। মিডিয়াম ফ্লেমে মিনিট 2 ভেজে নেবার পর ভেজে নেওয়া গাজর আর ক্যাপসিকাম তুলে নিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি। ক্যাপসিকাম ভাজার সময় আমি আর নুনের ব্যবহার করলাম না। গাজর ভাজার সময় যেহেতু নুনের ব্যবহার করেছি, তাতেই কিন্তু হয়ে যাবে। অপরদিকে দেখুন, চালের থেকে এক্সট্রা জল ঝরে গিয়ে চাল সুন্দরভাবে ভিজে ঝরঝরে হয়ে গেছে। এরপর ওই তেল আর ঘিতেই ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন শাহি জিরা, 2টো ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ, 3-4টে লবঙ্গ, একটু সামান্য জয়িত্রী আর 1 টুকরো দারচিনি। লো টু মিডিয়াম ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি দিয়ে দেবো 1 টিস্পুন গ্রেট করে নেওয়া আদা। আপনারা আদা বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আদাটাকে কিন্তু একটু ভেজে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে নেওয়া গোবিন্দভোগ চাল। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে চালটাকে ভালো করে ভেজে নেব। মিনিট 3-4 চালটাকে ভেজে নেবার পর দিয়ে দেবো 1 মুঠো মটরশুঁটি। এই ভেজ পোলাওতে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে ফুলকপি ব্যবহার করতে পারেন, বিনসও ব্যবহার করতে পারেন। মটরশুঁটি দিয়ে আবারও একবার চালের সাথে খুব ভালো করে ভেজে নেব। চালের সাথে মটরশুঁটি ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব জল। আর আমি 1 কাপ চাল নিয়েছিলাম, জল 2 কাপের থেকে একটু কম ব্যবহার করছি, কারণ এর মধ্যে পরবর্তীকালে আমি কেশর ভেজানো দুধটাও ব্যবহার করব। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেব আগের থেকে ভেজে রাখা গাজর, ক্যাপসিকাম আর পনির। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে চাল সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। মিনিট 5 কুক করে নেবার পর সব কিছু একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো, আর দেব চিনি। এখানে আমি 2 টেবিল স্পুন গুঁড়ো চিনি ব্যবহার করছি। আপনারা দানা চিনিও অবশ্যই ব্যবহার করতে পারেন। যেহেতু নিরামিষ পোলাও, চিনি না দিলে খেতে ভালো লাগবে না, তবে অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আর গুঁড়ো চিনি দিলে তাড়াতাড়ি গলে যায়, তাই আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে আছে। এবার সব কিছু একসাথে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি কেশর ভেজানো দুধ। এইভাবে যদি কেশর ভেজানো দুধ দেওয়া হয়, তাহলে কিছুটা ভাত সাদা থাকবে আর কিছুটা ভাত হলুদ হবে। দেখতে ভালো লাগার সাথে সাথে কেশরের সুন্দর গন্ধে পোলাওটা কিন্তু খেতেও দারুণ লাগবে। সম্পূর্ণ দুধটা দিয়ে দেবার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে মিনিট 5-10 এইভাবেই স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। মিনিট 10 স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পর এবার আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের পোলাও কীরকম তৈরি হলো।
দেখুন পোলাও কিন্তু খুব সুন্দর ঝরঝরে তৈরি হয়ে গেছে। এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর পোলাওর মধ্যে কিন্তু এতটুকু ময়েশ্চার ভাব নেই। পোলাও কিন্তু সুন্দর ঝরঝরে তৈরি হয়ে গেছে। আর কেশর ভেজানো দুধটা দেওয়ার কারণে পোলাওর ভাত কিছুটা সাদা কিছুটা হলুদ। দেখতে যেরকম ভালো লাগছে খেতেও কিন্তু দারুণ লাগবে। আজকে আমার এই ভেজ পোলাও রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যে কোনো পুজোতে কিন্তু আপনারা এইভাবে ভেজ পোলাও বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন। এছাড়া যে কোনো নিরামিষ দিনও আপনারা বানিয়ে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে তৈরি করুন, আর আপনাদের কীরকম লাগলো তার ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।